শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালোই আছো, সুস্থ আছো? আমরাও এখন ভালো আছি, মোটামুটি ভালো আছি, এখন একটু ভালোর দিকে এগোচ্ছি। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটাকে শুরু করে দিলাম সকাল থেকে। আর দেখতেই পাচ্ছ খুঁড়িয়ে খুঁড়িয়ে কিন্তু আমি একটু একটু করে কাজ করছি। দেখো, বসে থাকতে কি আর ভালো লাগে? তো একটু একটু করে করছি আর কি। দেখো, একটু বিছানাটাকে তুলছি, এই টুকটাক টুকটাক করছি, এর থেকে বেশি কিছু তো আর করতে পারবো না। ধরো জামা কাপড় ধোয়া, রান্নাবান্না করা, ঘর দোর ঝাড়ু দেওয়া, সেরকম কোনো কিছুই করতে পারছি না। এই বিছানাটাকেই তুললাম, যে না ভালো লাগছে না, আর কার ওপর ভরসা করবো বলো, কখন তুলবে ওরা? তো বিছানাটাকে না তুললে কি আর ভালো লাগে? তার জন্য আমি বিছানাটাকে তুলে নিচ্ছি। আর পপুনের খাবার দাবারটাও আজকে ইচ্ছা আছে আমারই বানানো, কারণ আজকে দেখো 2-3 দিন হয়ে গেল, তো অনেকটাই আস্তে আস্তে ঠিক হবে। হ্যাঁ, একদম যে খুব হয়েছে তা নয়, হ্যাঁ মোটামুটি ভালোও হয়েছে, একদম খারাপ যে তাও নয়। আর পাটা দেখতে পাচ্ছ আমি একদমই কিন্তু লাগাতে পারছি না, একদম যে পুরোপুরি পা একদম পায়ের পাতা ফেলতে পারবো আমি সেটা ফেলতে পারছি না। তো একটু তো টাইম লাগবেই বলো। তো ডক্টর বলেছে 15 দিন রাখতে, তো 15 দিন পরে ব্যান্ডেজটা খুলে নিতে, নিয়ে 5 তারিখে আবার চেক আপের ডেট আছে। তো দেখা যাক আর কি করি। আর এই যে দেখতেই পাচ্ছ বক বক করতে করতে কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি এই বালিশগুলোকে। আর এখন ওরকম করে বারবার করে উঠানামা করে ওরকম করে আর পারছি না, যেহেতু একবারে এর জন্য নিয়ে নিলাম। তো নিয়ে তারপর আমার ঝাড় বলছি, উল্টো পাল্টা হয়ে গেছে, মানে বিছানা উঠানো হয়ে গেছে। তো এই চাদরটাকে আমি রাতে গায়ে দিয়েছিলাম, কেন বলো তো? একটু একটু কিন্তু দেখবে ভোরের দিকে হাওয়াটা যখন একটু বেশি লাগে তখন একটু ঠান্ডা ঠান্ডা লাগে, যতই গরম থাক না কেন। তো এই চাদরটাই আমি একটু গায়ে দিচ্ছি, তো ভালো লাগে, বেশ একটু আরাম আরাম লাগে। আর এই যে বসে গেছি এখন রুটি বেলতে, তো সব কিছুই আমাকে সামনে এনে দিয়েছে। তো দিয়ে দেওয়ার পরে তো আমি বললাম দিয়ে আমি বেলে দিই, দিদি যেহেতু পারে না বেলতে, তো ও ভাজবে, আমি রুটিটাকে বেলে দিচ্ছি, মাখছিও আমি, বেলছিও আমি, দুটোই আমিই করছি। আর একটা কথা বলি বন্ধুরা, এখনও যারা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করেনি, তো প্লিজ সবাই একটু ঝটপট সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, আর স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। হ্যাঁ, এখন আমি তোমাদেরকে টিপস দিতে পারছি না অবশ্য ঠিকই, কিন্তু কী করব, অবশ্যই আমি টিপস দিব। কয়েকদিন চলে গেলেই তখন আমি আবার টিপস দেবো। তো টিপসগুলো দিতে গেলে তো ধরো আমাকে কাজটা করতে হচ্ছে, তো কাজটা না করলে আমি কী করে টিপসটা দিই বলো? তো সেরকম আর দিতেও পারছি না। তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমার রুটি বালনা হয়ে গেছে। তো এখন এইদিকে এই যে বসেই দিলাম। আর এই তাওয়াটা একদম অসহ্যকর একটা তাওয়া, এই তাওয়াতে তোমার রুটি ভাজতে খুবই একটা, মানে কি বলবো, একদম ভালো লাগে না। এটা ঢালাইয়ের তাওয়া বলে, তার থেকে লোহার তাওয়া বা ননস্টিকের তাওয়া অনেক অনেক ভালো। এই তাওয়াতে একদমই ভাজা যায় না, খুবই একটা ভাজতে যাবে তো আটকে যাবে, মানে এরকম একটা বিদঘট ব্যাপার, মানে কি বলবো। আর লোহার তাওয়ায় ভাজবে, হ্যাঁ যতই আধুনিকতা হোক না কেন, ওই জিনিস কিছু কিছু জিনিস আছে দেখবে, পুরনো জিনিসও যেমন ওরকম আছে, পুরনো চাল ভাতে পারে, ওরকম একটা ব্যাপার। তো পুরনো হলেও ওটা ভালো লাগে, লোহার হলেও হ্যাঁ বলবে লোহার তাওয়া এখন ভাজে না, তো না ভাজুক আমার কাছে ভালো লাগে। হ্যাঁ, ননস্টিকের তাওয়া তো অবশ্যই ভালো, সেটার উপরে তো কোনো কিছু হয় না, তো সেটার ব্যাপারটা আলাদা। আর এই দেখতে পাচ্ছ তাওয়াটা চাপ দিবে, দেখবে রুটি কিন্তু চাপ দিলে ফুলবে, তো ওটার ফোলাফুলির ব্যাপার নেই, ওটা একদম। আর অনেকে সেঁকে নেয়, তো আমার সেঁকাটা একদমই পছন্দ নয়, তো আমার একদম এরকমটাই ভালো লাগে, তাওয়াতে ভাজতেই ভালো লাগে। তো সেঁকাটার পছন্দও করছি না, আমি করে খাওয়াচ্ছিও না পবনকে, আমি এইভাবেই খাওয়াই যেহেতু। তো অনেকটা কষ্ট করে দুটো ভাজার পর আর আমি পারলাম না, তো বললাম ভাজ তোর, আমি এগুলো পারবো না। ভাজতে গিয়েছিলাম যেহেতু দিদি ভাজার কথা ছিল, তো পপুনকে নিয়েছিল, তো বলেছিলাম যে আমি ভাজবো, কিন্তু আর হলো না, আমার রাগ উঠে গেছিলো, তো চলে গেছি। রান্না করতে করতেও রাগ উঠে যায় বলো, মানে কাজে যদি সুবিধে না পাওয়া যায় না, এরকমই হয় ব্যাপারটা। তো আমি মুছলাম, কত কিছু করলাম, তবু দেখো মনে হয় যেন পুরোপুরি যাচ্ছে। গ্যাস কমিয়ে দিলাম, কিছুতেই হচ্ছে না। তো এরকম করে কি আর কাজ করা যায়? সব কিছু কাজ কিন্তু সবভাবে হয় না, কিছু কাজ আছে দেখবে। আমার কাছে কী বলতো, কাজটা যদি কাজের মতো না হয় না, তখন একদম রাগ উঠে যায়, তখন আর আমার সহ্য হয় না, মানে ভালোই লাগে না। কেন, কাজ তো করবো, তো ঠিক আছে কাজ তো অবশ্যই করবো, কিন্তু কাজটা তো করার মতো করে হতে হবে। তখন যদি ওটার মধ্যে সবসময় ব্যাগরা থাকবে, কাজটা আমি ভালো করে করতেই না পারি, তাহলে কী লাভ বলো করে? তো এটার মধ্যে দেখো তো কত বাধা আসছে, তখন কি ভালো লাগে এভাবে করতে। তো আমার রাগ উঠে গেছে। তো মা আর একটা ননস্টিকের তাওয়াও আছে, তো ওটাকে বের করে দেবে বললো, তো এখন খোঁজাখুঁজি চলবে, তো দেখা যাক কী হয়।
আর অনেক কিছুই বললাম তোমাদেরকে। দেখো বকবক করতে করতে কিন্তু আমার এইটুকু রুটি ভাজতে দেখো কতটা টাইম লাগলো, পুরোটাই শেয়ার করলাম তোমাদের সাথে যে দেখো রুটির পরিস্থিতি কী। তো আর কি করি, এইভাবেই চলছে আর কি। তো রুটি ভাজা হয়ে গেলে তারপরে তো আরও ধরো কিছু আছে, তো দেখা যাক কী করি না করি। ভাবি অনেক কিছু শেয়ার করব, খাওয়া দাওয়াগুলো ভালো করে শেয়ার করব। বসে বসে আছি সারাদিন, শুধু খাচ্ছি আরাম করছি, তো আর হচ্ছে না। আর এই যে দেখো পবনবাবু কোথায় বেরিয়ে চলে যাচ্ছে, ওটা হচ্ছে মামুর গেঞ্জি বললো আর ব্যাগ নিল, যেখান থেকে গেঞ্জিটা কিনেছিল, তো সেই ব্যাগটার এই গেঞ্জিটা, মানে এইটা পরা নিয়ে কি হাসাহাসি, দৌড়োদৌড়ি, ছুটোছুটি, মানে কি বলবো। আর আমি বললাম বাবা দাঁড়াও, আমি তোমাকে সেলফি তুলবো, একটু পোজ দাও, মডেলিং করো, এগুলো বললাম, তো করলো। মানে সেই দেখো পাকা বুড়া হয়ে গেছে একদম, মানে গেঞ্জিটা পরে ও দৌড়োদৌড়ি চলছে, ছুটোছুটি চলছে আর কি। তো এই গেঞ্জিটা পরা নিয়ে বলা হচ্ছে যে তুই এরকম হতে গেলে যে তোর কত যুগ যাবে তার কোনো হিসাব নেই, তো কবে যে হবে কে জানে। তাই ব্যাগটা আমি বললাম ঘাড়ে নাও, ব্যাগটাও ঘাড়েও নিতে চাইছিল। তো হয়ে গেল, চলে আসলাম দুপুরবেলা বলতে 12টা বাজে। আর এটা হচ্ছে খেজুরের রস আর কি বলতে পারো, রস বলতে এই খেজুরটাকে চটকে বের করলাম, কারণ ও তো গোটা খেজুরটা খেতেও পারবে না, ওকে এইভাবেই খাওয়াতে হবে। তো আজকে তবু একটা টিপস দিয়ে দিই। তো আজকের 1 নম্বর টিপস হচ্ছে যাদের ছোটো বাচ্চা আছে কী করে খেজুর খাওয়াবে, অনেকেই খাওয়াতে পারছেন না, তো এইভাবে খাওয়াতে পারো। ভিজিয়ে রাখবে খেজুরটাকে, চটকে নিয়ে তারপরে সেকে তারপরে খাইয়ে দিবে বাচ্চাকে। আর একটু ভারীও করতে পারো, যে বাচ্চাটাকে দেখবে পাতলা খাওয়াতে অসুবিধা হয় একটু ভারী করে নেবে। আমার বাচ্চাকে যেরকম পাতলা খাওয়াতে আমি পারি না, ওকে ভারীটাই খাওয়াতে হয়, তো অনেকে চাইলেই পারো। তো আজকের একটা টিপস তোমাদের দিয়েই দিলাম, বলো বন্ধুরা। তো কেমন হয় টিপসটা অবশ্যই কমেন্টে জানাবে। তো চেষ্টা করো ছোটো ছোটো একটা করে টিপস তোমাদের দেওয়ার জন্য। তো কমেন্ট করে অবশ্যই জানিও যে কার কতটুকু কাজে লাগছে। হ্যাঁ, তোমরাও আমাকে একটু টিপস দিতে পারো কমেন্টে, হ্যাঁ এটা করো ওটা করো। আর দেখো সবাই সবটা জানে না, তো অবশ্যই করতে পারো। ওই মোবাইলটা এখানে রেখেছিলাম বলে পুকুন দেখছিল। আর এই যে দেখো রাত্রেবেলা চলে আসলাম, আর পুকুন কিন্তু পা ছাড়া কিছুতেই ঘুমোচ্ছে না। আর আমি তো পারছি না পা নিয়ে, কী করবো বলো। তো ও যেহেতু বাচ্চা আছে, কষ্ট যতই হোক নিজেকে তো কাজটা করতেই হবে। আমি যেদিনকে আমার পায়ে ব্যান্ডেজ করলো সেদিনকে আমি ওকে পায়ে নিয়ে ঘুম পাড়িয়েছিলাম। প্রচণ্ড ব্যথা ছিল, তো ব্যথা সহ্য করেও আমি করেছিলাম। কেন বলো, করতেই হবে, মা এমন একটা ব্যাপার, কারো কাছেও থাকছিল না, তো আমি তখন নিয়েইছিলাম। আর এই যে আমি ঘুম পাড়াচ্ছিলাম, ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে, কারণ এখন তো আর সেরকমভাবে শেয়ার করা হচ্ছে না, সেই কাজগুলো তো আর হচ্ছে না। জানি না কোন দিন ঠিক হবে, কোন দিন যাব, কী করব। এখনও কোনো রকম ডিসিশন করা হয়নি যে হ্যাঁ কোনটা করব। আছি, থাকছি, খাচ্ছি, আরাম করছি, এই এতটুকুই আছি আর কি। আর এই যে দেখো আমার পায়ের পরিস্থিতি একটু কমেছে, কিন্তু এইভাবে পায়ে নিয়ে শোয়ালে আমার পাটা ব্যথা করে, রগটা যখন টান পড়বে দেখো ব্যথাটা তো অবশ্যই হবে, কিন্তু কিছু করার নেই, করতেই হচ্ছে। ব্যথা হচ্ছে জানছি, কিন্তু তবু করেই যাচ্ছি। আর এটা দেখতে পাচ্ছ, এটাকে বলে মাটির ঘর। এটা যে কী জিনিস আমি কিছু বুঝতে পারলাম, একটা পোকায় মাটিটাকে ঘর বাঁধে, এই হচ্ছে ওদের জীবনযাপন। তো বন্ধুরা ব্লগটা এতটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এটা